আজকে আমি তোমাদের সঙ্গে চিকেনের এমন একটা রেসিপি শেয়ার করব যেটা দিয়ে ভাত, রুটি, পরোটা, লুচি যাই খাও দারুণ লাগবে খেতে। আজকের আমার রেসিপি হচ্ছে গন্ধরাজ চিকেন। তার জন্য দেখো লাগবে আমার চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করব। তার জন্য একটা পেস্ট বানিয়ে নেব, যেখানে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর গোলমরিচ। একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এইবারে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, 1 চামচ টক দই, আর যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটার অর্ধেকটা আমি এখানে দেবো আর অর্ধেকটা রান্নায় ব্যবহার করব। তো দেখো অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা কিন্তু রেখে দিয়েছি। চিকেনটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। আর এর মধ্যে দেব একটা গন্ধরাজ লেবুর যে সবুজ অংশটা থাকে সেই সবুজ অংশটা। এই যে গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি, সাদা অংশটা কিন্তু যেন কোনোভাবেই চিকেনে না যায়, সেটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে। সাদা অংশটা গেলেই কিন্তু মাংস তেতো হয়ে যাবে। সবুজ অংশটাই কিন্তু শুধু নিতে হবে। আমাদের দেখিয়েও দিচ্ছি, দেখো সাদা অংশটা কিন্তু দেওয়া যাবে না। তো দেখো ভালো করে সবুজ অংশটা দিয়ে দিয়েছি। আর এইবারে দেব একটা গন্ধরাজ লেবুর হাফ এর মধ্যে মাংসের মধ্যে দিয়ে দেবো। দিয়ে মাংসটাকে কিন্তু মাখিয়ে রেখে দিতে হবে ঠিক 30 মিনিট। চাইলে তোমরা 1 ঘন্টাও রাখতে পারো হাতে সময় থাকলে। তো দেখো লেবুর রসটাও দিয়ে দিলাম ভালো করে, দিয়ে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে রেখে দেবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পর চলো রান্নাটা শুরু করে ফেলি। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো গরম হয়ে গেলে যে মাখিয়ে রেখেছিলাম চিকেনগুলো, সেইগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে রাখতে হবে। আস্তে করে ভাজলে কিন্তু অনেকটাই জল বেরোবে, তখন কিন্তু ভাজাটা হবে না। তাই জন্য গ্যাসের ফ্লেম হাইতে করে একটু সময় নিয়ে চিকেনগুলোকে হালকা এপিটোপিট করে ভেজে নেব। প্রথমে কিন্তু অনেকটাই জল বেরোবে, জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করে নিতে হবে। তো দেখো জলটা শুকিয়ে গেছে আর চিকেনটাও হালকা করে একটু ভেজে নিয়েছি। চিকেনটা তুলে রাখলাম। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো যে বেটে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, গোলমরিচের পেস্টটা। আর দিয়ে দিচ্ছি যে বাটিটায় মাংসটা মাখিয়েছিলাম, সেই বাটিটায় যেটুকু মশলা লেগেছিল সেই মশলাটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে। তো এখানে আমি ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেম একদম লোতে করে দেব। আর চলো আর একটা পেস্ট রেডি করি, যার জন্য নিয়েছি টক দই। এটা একটু মিক্সির মধ্যেই দিয়ে দিচ্ছি, দিয়ে একদম ভালো করে ফেটিয়ে নেব। চাইলে তোমরা হাতের সাহায্যেও কিন্তু এটা করতে পারো। এবার দেখো মশলাটা কিন্তু বেশ ভালো কষানো হয়ে গেছে। তো একটু নাড়াচাড়া করে নিয়ে এটা আমি আবারও ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর দেখো আমি এটা ঢাকনাটা খুলে আরও একটু নাড়াচাড়া করে নেব। এরকম 5 মিনিট করে ঢাকা দিয়ে কিন্তু মশলাটাকে আমি বেশ সময় ধরে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হলে কিন্তু তবেই মাংসটা খেতে ভালো হবে। সেই জন্য মশলাটাকে কিন্তু একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করেছি, সেই জন্য কিন্তু যতক্ষণ না মশলাটা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালো মতন কষাতে হবে। নাহলে কিন্তু একটু জল ছেড়ে দেবে, যেহেতু কাঁচা পেঁয়াজ বাটা ব্যবহার করা হয়েছে। তো দেখো মশলাটা কিন্তু বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে। এখন দইটা ফেটিয়ে রেখেছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর মিক্সির বাটিটা ধুয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলার সঙ্গে টক দইটাকে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা দিয়ে কিন্তু মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব। তো দেখো 5 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। বারে বারে নাড়াচাড়া করছি কারণ তলায় লেগে না যায় সেই জন্য। তো দেখো ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু সুন্দর কালারের জন্য। এখানে কিন্তু কোনো রকম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো বা হলুদ গুঁড়ো ব্যবহার করিনি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, কারণ এই রান্নাটায় কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করা লাগে না। তোমরা চাইলে সামান্য একটু হলুদ কিন্তু দিতেই পারো। এটা আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো 5 মিনিট পর ঢাকনাটা খুলে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো মশলাটা কিন্তু একদম সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। এইবারে যে চিকেনটা আমি ভেজে রেখেছিলাম সেই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে চিকেনের সঙ্গে সমস্ত মশলা খুব ভালো করে একটু মিশিয়ে নেব। নিয়ে আমি এটাকে আবারও ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। তো দেখো 5 মিনিট পর কিন্তু আমার চিকেনটা বেশ ভালো কিন্তু কষানো হয়ে গেছে। মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ গ্লাস জল।
একদম নর্মাল জল ব্যবহার করেছি, কোনো রকম গরম জল কিন্তু ব্যবহার করিনি। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর ঢাকা দিয়ে দিলাম আবারও 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর দেখো ঢাকনাটা খুলেছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। মাংসর থেকে কিন্তু প্রায় অনেকটাই তেল ছেড়েছে, দেখতেই পাচ্ছ। আর কালারটাও দেখতে পাচ্ছ কতটা সুন্দর এসেছে। তো মাংসটা কিন্তু আমার আগেই যেহেতু ভাজা হয়ে গিয়েছিল, সেই জন্য আগেই কিন্তু মাংসটা একদম ভাজার সময়ই হালকা একটু সেদ্ধ হয়ে গিয়েছিল। তাই জন্য রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। তো দেখো এটা আমি আবারও ঢাকা দিয়ে দেবো। তো রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়েই গেছে। খুব একটা বেশি ঝোল কিন্তু হয় না, সেই জন্য একটু মাখা মাখাই রেখেছি। ঝোল হলে কিন্তু খেতে ভালো লাগবে না, একটু মাখা মাখা হলে, একটু গ্রেভি হলেই কিন্তু এই মাংসটা খেতে বেশি ভালো লাগবে। তো আমি এটা আবারও ঢাকা দিয়ে দিলাম। আমার মাংস কিন্তু একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ওপর থেকে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। খুব বেশি গরম মশলার গুঁড়ো কিন্তু ব্যবহার করব না, খুবই সামান্য গরম মশলার গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দেব একটা লেবু পাতা কাঁচি দিয়ে একদম সরু সরু করে কেটে এর মধ্যে দিয়ে দেব। মাংস তো আমার তৈরি হয়ে গেছে। লেবু পাতাটা দিয়ে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করেই ঢাকা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম বন্ধ করে দেব, যাতে এই লেবু পাতার সুন্দর ফ্লেভারটা মাংসের মধ্যে ভালোভাবে ঢুকে যায়, তার জন্য। তবেই না খেতে ভালো লাগবে। তো দেখো লেবু পাতাটা দিয়ে দেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে দেব। তো ভালো করে মিশিয়ে নিলাম 2-3 মিনিট, তার বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে গন্ধটা কিন্তু এই মাংসের মধ্যে আর থাকবে না। সেই জন্য 2-3 মিনিট নাড়াচাড়া করে এটা আমি ঢাকা দিয়ে দেব। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার গন্ধরা চিকেন। রেস্টে রেখে দিলাম 5-7 মিনিট, তারপর একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি। একটু সুন্দর লাগার জন্য 2টো লেবু আর একটু লেবু পাতা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। অবশ্যই এগুলো খাওয়ার সময় ফেলে দিতে হবে। তো দেখো আমার গন্ধরা চিকেন কিন্তু একদম রেডি। এই রান্নাটা এই মাংসটা কিন্তু তোমরা ভাত, রুটি, পরোটা, লুচি যেটা ইচ্ছা সেটার সাথেই খেতে পারো, এতটাই সুন্দর লাগে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন রেসিপির জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তাহলে আজকের মতন টাটা। আর পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার আজকের রেসিপি।